ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজকে এনটিপিসি সিবিটি 4 জানুয়ারি 2021-এর একটা অঙ্ক। 24টি আম গাছ, 56টা আপেল গাছ এবং 72টি কমলা গাছ সারিবদ্ধভাবে লাগাতে হবে, যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। ঠিক আছে, তারপর কি বলেছে, উপরে উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে এমন অন্যতম সংখ্যক সারি নির্ণয় করুন। কতগুলো সারিতে মানে গাছগুলোকে রোপণ করা যেতে পারে সেটাই আর কি আমাদের বলতে হবে। তাহলে প্রথম কি বলেছে, 24টি আম গাছ। ঠিক আছে, নেক্সট 56টি আপেল গাছ এবং 72টি কমলা গাছ। এটা কিছুই না, শুধু এই সেভ করে দিলেই হয়ে যাবে, গসগু করলেই হয়ে যাবে। তাহলে দেখো, গসগু যদি আমরা করি, কত হচ্ছে, 8 দিয়ে কাটলে কিন্তু 3, এটা হয়ে যাবে 7, 9। ঠিক আছে, তাহলে এই সেভ চলে আসলো 8। এইবার আমাদের কি করতে হবে দেখো, টোটালটাকে আমরা যোগ করতে হবে। ঠিক আছে, 24 আর 72 কত, 96। 96 প্লাস 56 করলে কত, 12 2, 9 আর 5 14 আর 1 15, 152। 24 প্লাস 56 প্লাস 72 ডিভাইডেড 8 is equal to 152 বাই 8। আর দিয়ে কাটলে কত হচ্ছে, 1 9। তাহলে টোটাল হয়ে যাবে 19টা শাড়ি আমাদের টোটাল হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি আর সঠিক আনসার। ঠিক আছে, এই অঙ্কটা একদমই সোজা ছিল, কারণ এখানে বলে দিয়ে 24টা আম গাছ এবং 26টা আপেল গাছ। তো এটা, এই অঙ্কগুলো বেসিক্যালি কি করতে হয়, এই এলসিএম এই সেভের মাধ্যমে এই অঙ্কগুলো হয়ে যায়। এই সেভটা নিলাম মানে একটা শাড়িতে এত। ঠিক আছে, কতগুলো শাড়ি হবে এখানে কি বলেছে দেখো, লাগাতে হবে যাতে প্রতিটি শাড়িতে একটি মাত্র জাতের একই সংখ্যক গাছ থাকে। ঠিক আছে, উপরে উল্লেখিত গাছগুলি রোপণ করা যেতে পারে অন্যতম সংখ্যক সারি নির্ণয় করতে বলেছে, কতগুলো শাড়িতে আমাদের হবে সেই জন্যই এই অঙ্কটাকে এই সেভ করতে হবে ফার্স্টে, তারপরে 8 দিয়ে ডিভাইডেড করলে অঙ্কটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে একদম সহজ অঙ্কটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। আর অঙ্ক যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও।